বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতো। ঠিক আছে, যাবো। সরি স্যার, আমি বুঝতে পারি। স্যার, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তো আপনি দিতে পারেন। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে। এই দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দিন। প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা। টাকাগুলো আবার 5 মিনিটের মধ্যে চাই, তা আবার ক্যাশ। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো, ফেসবুকের বন্ধু ফেসবুকে টাকা খালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি তাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই গল্প তোমাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাবো। তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুমি বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবো বলো তো? দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করবো সেটাই আমি করবো। তোমার যা খুঁজে তুমি তাই করো। তোমার কিচ্ছু তুমি ঘুরে বেড়াচ্ছে, তুমি আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি এই আমার সাথে বেইমানি করে। স্যার, আপনার সাথে কেউ কি বেইমানি করেছে? বেইমান? এই সারা দুনিয়াতে সবাই বেইমান, কাউকে আগে চিনে যায়, কাউকে পরে। সব ঠিক হয়ে যাবে স্যার। তুমি এখানে কিছু জিনিস আছে আপনার বউকে দেখাতে এসেছি। এতে কোনো ফায়দা নেই, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখ। আমি তোমাকে বিয়ে করবো, এখন এখান থেকে চলে যাও। তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবো না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর সময় অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? টাকার কথাই বলছিলাম। আসলে স্যারের সামনে তো মুখ খুলে কথা বলতে পারি না, আর আপনাকে বলতে এসেছিলাম। টাকা চাইছে, দিয়ে দাও। ঠিক আছে, আমি দিচ্ছি। যেটা বললাম সেটা যদি না হইলো, এই ছবি সবার মোবাইলে থাকে, আর মনে থাকে না। এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহ মধ্যে 25 লাখ টাকা পাবো। সে পয়সা কি তোমাকে দিতে হবে না? তোমাকে দিতে হবে, নাহলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা করে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই দাঁড়া, এই তুই চুপ কর। এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। তুই কোম্পানির মালিক নাকি? ওই দেখো, তুই আমাদের কোম্পানির মালিক। হ্যাঁ, সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। তুমি দি, একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি। তো অফিসটি এই কোম্পানিতে থাকে। চল। পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো? কথা বলছি না যে?